হ্যালো ভিউয়ার, আপনাদের সঙ্গে আছি আমি সুজিত। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ফটোশপের ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজ নিয়ে আজকে দেখব। আর আমরা গত টিউটোরিয়ালে ক্রপ নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে ক্যানভাস সাইজ দেখব। আর ফাইল থেকে আমরা পিকচার ওপেন করতে পারি। তো যেহেতু আমাদের কাজ করতে কিছু পিকচার তো অবশ্যই লাগবে, তো আমি এটা নিচ্ছি। ওকে, আর আমাদের যে ক্রপ নিয়ে কিন্তু আমাদের গত টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। আমাদের এই যে পিকচারটি রয়েছে, পিকচারটির বাইরে আমি একটু জায়গা নিতে চাচ্ছি। এটা পিকচারের সঙ্গেই অ্যাড হবে, কিন্তু একটু জায়গা থাকবে। যেমন ধরুন আমাদের ঠিক এমন এতটুকুন বাইরে আমি একটু জায়গা নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে বাড়াবো, চতুর্দিকে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি যতটুকু আমাদের দরকার। তো এটা বাড়ানোর জন্য আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে কিন্তু আমরা ক্যানভাসে যাব। তার আগে আমি কিন্তু ইমেজ সাইজটি নিয়ে আমরা কিন্তু গত টিউটোরিয়ালে আলোচনা করেছি। তো যাই হোক, আমরা এখন ক্যানভাস সাইজে যাব। তো ক্যানভাস সাইজে আসার পরে আমাদের এখানে যে পিকচারটি রয়েছে এবং এখানে আমাদের হাইট ওয়েটটি আমাদের পিকচারটি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এখান থেকে এটা চেঞ্জ করে নেব আমরা কতটুকু চাচ্ছি। তো আমরা 2 ইঞ্চি করে দিলাম। ওকে, তো আমরা এখান থেকে আমাদের মাপটা চেঞ্জ করে নিতে পারি। আর আমাদের একটি বিষয় এখানে দেখার আছে, নিচে যে আমাদের বক্সটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে তার মাঝখানে একটি বৃত্ত রয়েছে। তো অ্যাকচুয়ালি বৃত্তটা কি? বৃত্তটা হলো আমাদের পিকচার বলতে পারেন। তো আমাদের ফটোশপটি পিকচারটিকে মিডিলে রেখে চতুর্দিকে ইয়েটা বাড়াবে, আমাদের 2 ইঞ্চি করে নেবে। তো আমাদের পিকচারটা মিডিলে রেখে চতুর্দিকে 2 ইঞ্চি নেবে। তো আমরা চাইলে চতুর্দিকে না নিয়ে আমরা এক পাশে নিতে পারি। দেখুন, এখন কিন্তু পিকচারটাকে একটা কর্নারে রেখে বাড়বে। এটা এরকম, এটা এরকম, এটা মাঝখানে, এটা এরকম। তো আপনার যেমনটা দরকার। তো আমরা যদি এখন ওকে দেই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে এখন হোয়াইট রয়েছে, তো এটা কিন্তু নিয়ে নিবে। তো আমরা যদি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি তো চাইলে চেঞ্জ করতে পারি। তো আমরা একদম হোয়াইট করে দিলাম আরো। তো এখন যদি আমরা ওকে দিই তাহলে কিন্তু দেখুন আমাদের চতুর্দিকে 2 ইঞ্চি করে কিন্তু এটা জায়গা নিচ্ছে। তো এটা বলতে পারেন একটি স্টাইল, বা আপনি পিকচারের মধ্যে একটু সাইড দিয়ে কিছু কাজ করতে যাচ্ছেন বা কিছু গ্রাফিক্সের কাজ করবেন, গ্রাফিক্সের সাইড দিয়ে কিছু ডিজাইন হবে, স্টাইল হবে। তো তার জন্য আমরা এভাবে নিতে পারি। তো যদি মনে হয় আমরা কাজটা এভাবে করবো না, তো আমরা চাইলে অন্য আরো সিস্টেমটা আছে, আমরা সেখান থেকে কাজ করতে পারি। ওকে, তো আরো যে ওয়েগুলো আছে, আমরা যে ওয়েতে আমরা কাজ করতে পারি, তার জন্য আমাদের পিকচারটি কি করতে হবে, আমাদের পুনরায় আগের রূপে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো আমরা যদি আনডু করি বা আমরা যদি আনডু করি তাহলে কিন্তু আমাদের যে কাজগুলো করছে এটা কিন্তু ধাপে ধাপে আমাদের কিন্তু পিছনের দিকে পিছাইতে হবে। তো একটা ঝামেলার ব্যাপার। আর তাছাড়া আমরা অন্য একটি উপায় আছে, সেটা হলো আমরা পিকচারটিকে কেটে দিয়ে আমরা নতুন করে ফাইলটা ওপেন করতে পারি। তো এটাও একটি সময় নেবে, অনেক সময় লাগবে। তো তার জন্য আমরা কোথায় যাব, হিস্টোরিতে যাব। হিস্টোরিতে গিয়ে আমরা যে কাজগুলো করেছি তার রেকর্ড এখানে যে থাকে, আমরা গত টিউটোরিয়ালেও ক্রপ করার সময় এগুলো কিন্তু দেখিয়েছি। তো আমরা ওপেন ফাইলে যাব, কারণ আমাদের ওপেন করার সময় পিকচারটি কেমন ছিল এমন। যদি আমরা এটা না নিয়ে একদম শুরুতেই পিকচারটি যাওয়া ছিল সেখানে চাইলে যেতে পারি। তো যাই হোক, আমরা আপাতত এখানে আসলাম আর এখান থেকে আমরা হিস্টোরিটি করে দেই। ওকে, তো আমরা এখন আমাদের সেই কাজটি করার জন্য আমরা লেয়ারে যাব। লেয়ারে গিয়ে নিউ এবং লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর আমাদের এরকম একটা উইন্ডো আসবে, নিউ লেয়ার। আমাদের লেয়ারের নামটা আমরা লিখে দিতে পারি, এখানে 0 আছে, তো আমরা লেয়ার 1 করে দিলাম। তো আমরা এখান থেকে আরো কিছু কাজ করতে পারি, যেমন আমাদের কালারটা এটা কিন্তু নান করা আছে, আমাদের কালার লাগবে না। ওকে, আর মোড নরমালি থাকলো। তো আমরা এখন ওকে দিচ্ছি। তো আমাদের একটি নতুন একটি লেয়ার ক্রিয়েট হলো। তো এখন যদি আমরা
ইমেজে গিয়ে ক্যানভাস ইমেজ। তো এখন আমাদের নিচে যে এটা রয়েছে আমাদের যে ফাংশনটি ছিল ক্যানভাস এক্সটেনশন কালার, তো এটা কিন্তু আমাদের এখন কিন্তু একটু ডিপ কালার হয়ে গেছে, তো এটা কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের এটা কিন্তু আর ফাংশনটি আমাদের নিতে দেবে না। তো আমরা এখন এখানে ঠিক আগের মতোই 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দিয়ে এখন যদি আমরা ওকে করি তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাকচুয়ালি হয়ে গেছে। তো এটা কিন্তু কালার না, এটা জাস্ট আপনাদের দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি এতটুকু জায়গা পিকচারের পাশে রয়েছে। ওকে, তো আমাদের পিকচারের ট্রান্সফর্মের আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো আমরা যে এই পর্যন্ত কাজটি করলাম, আমরা আবারও স্টুডিওতে গিয়ে আমাদের ফাইলটি আগের রূপে করে নিলাম। আর এখানে একটি বিষয় আপনাদেরকে দেখানো, অবশ্য এই টপিক নিয়ে আলোচনা করা হয়নি, সেটা হলো আমাদের পাশে যে দেখতে পাচ্ছি এখানে লেয়ারের মধ্যে, এটা কিন্তু চ্যানেল, পাথ এবং লেয়ার। তো লেয়ারে গিয়ে আমাদের এটা পাশে একটা চোখের মতো আইকন রয়েছে এবং এটাতে আমরা এখানে লক বাটনটি দেখতে পাচ্ছি যে আমরা এখন এটাতে কিছু কাজ করতে পারবো, এডিট করতে পারবো না। তো আমরা সেটা এটা আনলক করে দিচ্ছি এবং আমরা এখান থেকে যদি পিকচারটিকে করে দিতে পারি, দেখবো না। ধরুন আমরা পিকচারটি প্রথম একটি পিকচার এবং অন্য একটি লেয়ার নিয়ে আমরা এখানে কাজ করছি, তো সেক্ষেত্রে আমরা এটা কাজে লাগে এই চোখের মতো আইকনটি। তো যাই হোক, আমরা এটা নিয়ে পরে দেখছি। তো এটা আপাতত দেখানো যেতে পারে কি হচ্ছে। দেখুন, এটা কিন্তু জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড পেজ রয়েছে, আমাদের পিকচারটি কিন্তু আর নাই। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে এটা নিয়ে নিলাম। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কপি করব। তো এটা জাস্ট কপি করে নিলাম। তো আমরা এখন কপি ব্যাকগ্রাউন্ডে কাজ করব। তো এখানে সিলেক্ট করলাম কপি ব্যাকগ্রাউন্ড। আর এখান থেকে আমরা কি করতে পারি, এডিটে গিয়ে ট্রান্সফর্ম দেওয়া আছে, ফ্রি ট্রান্সফর্ম, এবং ট্রান্সফর্মের মধ্যে আরো যে অপশনগুলো রয়েছে আমরা রোটেট করতে পারি, তার সঙ্গে আমাদের পিকচারটিকে বিভিন্নভাবে কাজ করতে পারি। তো যাই হোক, আমি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম। তো এখন যদি আমি পিকচারটিকে সাইজ ছোট বড় করতে যাচ্ছি, তাহলে এটা দিয়ে আমরা এখন ইজিলি করতে পারি। কিন্তু এখানে একটি প্রবলেম আপনারা হয়তো খেয়াল করবেন। প্রবলেমটা অ্যাকচুয়ালি কেমন, যে পিকচারটি আমি আগের উপরে রাখলাম, এর যে এখানে যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি, এর যে শরীরের ফিটনেস, এটা কিন্তু আর আগের মতো থাকবে না যদি আমরা ঠিকঠাক কাজ না করতে পারি। এবং শুধু এটা না, পুরো পিকচারটাই একটু চেঞ্জ হয়ে যাবে। তো বিষয়টি ভালো করে বোঝানোর জন্য দেখুন, যদি আমরা এইভাবে এটাকে যদি ড্র্যাগ করি, তাহলে কিন্তু এই ফিটনেসটা আর এটা কি এক হলো, যদি অনেক চেঞ্জ রয়েছে। তো আমরা পিকচারটিকে ধরুন এইভাবে রাখতে যাচ্ছি, কিন্তু আমাদের অরিজিনাল পিকচারের মতো সেম হবে না, কারণ আমরা এভাবে নিতে গেলে এটা উপরে বাড়াতে পারছি এবং সাইডে চাপাই দিতে পারছি। তো এটার একটা সমাধান তো আমাদের দরকার। তো এটা আমরা কিভাবে করতে পারি, নির্দিষ্ট সাইজে আমরা নিব, বাট পিকচারের কোনো চেঞ্জ হবে না। তো সেটা কিভাবে, আমরা শিফট প্রেস করে আমরা যদি এখন নিচের দিকে আসি, ড্র্যাগ করি, তাতেও দেখুন কেমন। তো আমাদের পিকচারটির কোয়ালিটিটা বা তার হাইট ওয়েটটা ঠিকঠাক রেখেই আমাদের এটা কিন্তু ছোট বড় হচ্ছে। তো আমরা যত ছোটই করি, এর প্রথম যে ইয়েটা ছিল তার মধ্যে আমাদের পিকচারটি রেজোলিউশন বা ইয়েটা দেখাবে। তো যাই হোক, আমরা এভাবে কাজ করতে পারি। এবং আরো একটি কাজ করতে পারি, সেটা হলো আমরা কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে আমরা কিন্তু পিকচারটিকে একদম করে দিতে পারছি। দেখুন, আমাদের মাউসের পয়েন্টারের উপরে একটি মেসেজ বক্স রয়েছে এবং সেখানে এখন দেখা যাচ্ছে 26.7 ডিগ্রি।
তো আমরা এখান থেকে কাজ করতে পারছি। দেখুন, সরি, তো যাই হোক, আপনি কিভাবে করবেন এটা আপনার বিষয়, আমরা জাস্ট দেখাই দিচ্ছি। ওকে, তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আসছি। তো কন্ট্রোল জেড এ তো আমি গত টিউটোরিয়ালে আলোচনা করেছি যে আমরা কন্ট্রোল জেড প্রেস করে যদি আমরা পিছাতে চাই তাহলে কিন্তু একবার পিছাবো এবং পরের বার চাপলে আমরা সেই আগের জায়গাতে চলে আসবো। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে যদি আমরা কাজ করছে না, তো আমরা হিস্টোরিতে গিয়ে আমরা প্রথম অবস্থাতে চলে আসতে পারি। ওকে, তো আমরা একদম ফার্স্ট ইয়েতে চলে আসলাম। তো আমরা আবারও এতে আসব, কোথায়, এডিটে, এবং সরি, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কপি করে নিই। ওকে, এখন যদি আমরা এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্মে গিয়ে আমরা যদি অল্টার শিফট প্রেস করে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে কিন্তু এটা সেন্টার পজিশনে পিকচারটিকে রেখে ছোট বড় হচ্ছে, এবং আমরা পিকচারটিকে এইভাবে রাখলাম। এবং ফ্রি ট্রান্সফর্মের মধ্যে যে এইগুলো অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখে রাখুন। আমরা কিন্তু এই অপশনগুলো আমরা কিন্তু বাইরেই পাবো, সেটা হলো আমরা এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই অপশনগুলো দিচ্ছে। তো তার মধ্যে আমাদের এখানে যে পার্সপেক্টিভ টুলসটি রয়েছে, অপশনটি রয়েছে, আমরা যদি এটা ক্লিক করে এখন যদি এটাকে করি তাহলে কিন্তু এটা ছোট বড় হবে। তো দেখুন একটু 3D এর মতো। ওকে, তো আমরা এভাবে কাজ করতে পারি। তো এত কিছু আসলে দেখানোর কোনো প্রয়োজন মনে করছি না। তো যাই হোক, আমরা এগুলা কাজ করার পরে আমরা এখান থেকে টিক মার্কটি সিলেক্ট করে দেব। আর আজকের মতো এতটুকুনি। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো কিছু স্টাইল নিয়ে কাজ করব। তো বাসায় প্র্যাকটিস করতে থাকুন এবং ভিডিওগুলো দেখুন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।